বিশ্ববাজারে তেল এবং গ্যাসের দাম কমলেও ভারতে কমছে না। তার কারণ লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটেরদের সুযোগ করে দিয়েছে কেন্দ্র সরকার। এভাবেই খোলাখুলি বললেন শ্রীরামপুরের সিআইসি গৌরমোহন দে। তার ক্ষোভ উগড়ে দিলেন আমাদের ইএনসি নিউজ বাংলা চ্যানেলে। দেখতে থাকুন, আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। বিশ্ববাজারে গ্যাসের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবহার হয় সেগুলোর কোনো দাম বাড়েনি, অথচ মোদী সরকার 50 টাকা করে গ্যাসের দাম বাড়িয়ে দিল সিলিন্ডার পিছু। উজ্জ্বলা গ্যাস বলেছে ফ্রিতে দিয়েছে, পরবর্তীকালে জানা গেল যে উজ্জ্বলা গ্যাস যে মহিলাদের দিয়েছে সেই উজ্জ্বলা গ্যাস সেইভাবে আর মানুষ পাচ্ছে না। উজ্জ্বলা গ্যাস যত মানুষকে ভারতবর্ষে দিয়েছিল সেটা কমতে বলেছিল যে গ্যাসের সাবসিডি দেওয়া হবে। দেখবেন যে প্রথম সবার ব্যাংকে কিছু কিছু সাবসিডি ঢুকত, এখন সেটা বন্ধ হয়ে গেছে। মোদী সরকারের যেগুলো এটা যে প্রথমে একটা কিছু করার নাম করে তার অ্যাডভাইসমেন্টে যা খরচ করে সেই টাকাটা যদি পোষা করে থাকে তার অনেক বেনিফিটেড হবে ভারতবর্ষের মানুষ। কিন্তু দেখা গেল যে উজ্জ্বলা গ্যাস নিয়ে যে অ্যাডভাইসমেন্ট করলো সেই গরিব মানুষ, প্রান্তিক মানুষরা সেই গ্যাস পেল না, উল্টে গ্যাসের দাম দুম করে 50 টাকা করে বাড়িয়ে দিল। সামনে বিধানসভা নির্বাচন, মানুষের যোগ্য জবাব দেবে। বিশেষ করে বাংলার মায়েরা যারা হেঁসেলের ঘরে থাকে, যে মা বোনেরা যারা রান্না করে, তারা এর জবাব দিয়ে বলছি সরকার ফ্রিতে চাল দিচ্ছে, আর সেই চাল রান্না করতে গেলে প্রায় 1000 টাকা খরচা করতে হচ্ছে। সে বিষয়ে কি যে চাল পাঠায়, প্রথম কথাতে সেই চালের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই আস্তে আস্তে কমতে আরম্ভ করেছে। এটা তো সত্যি যে মমতা ব্যানার্জি যে কথা বলেছে যে চালটা পাঠায় সেই চালটা সিদ্ধ করতে যে গ্যাস লাগে সেটা অনেক বেশি পরিমাণ। আচ্ছা, এমনি গ্যাসে যদি দেখা যায় যে 1 কিলো চাল সেদ্ধ করতে যদি 20 মিনিট লাগে, ওই চাল সেদ্ধ করতে 100 গ্রাম চালকে সেদ্ধ করতে মিনিট লাগে। অতএব মানুষ তো দেখছে, যার জন্য দেখবেন নন্দীগ্রামের মতো জায়গা, মেদিনীপুরের মতো জায়গা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গা এবং উত্তরবঙ্গে এক একটা সমবায় নির্বাচনে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। নন্দীগ্রামে বিরোধী দলনেতা এলাকায় আধা সামরিক বাহিনী সামনে রেখে সমবায় নির্বাচন হয়ে গেল। সেই সমবায় নির্বাচনে তারা খাতা খুলতে পারবে না। তো বাংলার মানুষ ভোটে জবাব দিচ্ছে এবং উৎসাহ করে মমতা ব্যানার্জির নামে বাজে কথা বলে এরাই বললো আর্জি করে সিবিআই তদন্ত চাই। আবার এরাই আজকে অতি বামেরা নকশালরা রাস্তায় নেমে, আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি, আমার সরকার আমার দল হস্তক্ষেপ করেনি, ওদের কথাই মেনে নেওয়া হয়েছে। আমাদের উপর সিআইডির উপর যদি আজকে বিশ্বাস থাকতো, আমরা প্রথমে 24 ঘন্টার মধ্যে আমরা একজনকে অ্যারেস্ট করেছিলাম। যদি কালপিট আরও থাকতো তাহলে নিশ্চয়ই জনসমক্ষে আমার সিআইডি, আমার সরকার এতদিন তুলে ধরতে পারতেন। কিন্তু যেহেতু সিবিআই এর হাতে গেছে, সিবিআই যা তদন্ত করে পেয়েছে তাই তুলে ধরেছে। তারা সিবিআই অফিসে গিয়ে আন্দোলন করুক, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের দিল্লি চলো অভিযানের ডাক দিয়ে গিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করুক, তারা অবস্থান বিক্ষোভ করুক গান্ধী মন্ত্রীর পাদদেশে, আমাদের কোনোটাতেই আপত্তি নেই। কিন্তু ভোটের আগে 26 সালের ভোটের আগে তাদের নিয়ে বেরিয়ে রাজনীতি করাটা আমার মনে হয় ঠিক হচ্ছে। প্রচার চলছে রামনবমী পুজো, রাম ভক্ত, বাংলার সংস্কৃতি, তৃণমূলের সব যারা আপনারা আছেন প্রত্যেকে আপনারা মিছিলে সামিল হয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলও সামিল হয়েছেন। তারা ঝান্ডা পরিত্যাগ করে এই ঐতিহ্যটা, যেটা পুরনো ঐতিহ্য ছিল বরাবর,
সেই সংস্কৃতি ফেরার পেছনে কি মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী? দেখুন, আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারে দেখবেন হনুমান পুজোর মন্দিরে গিয়ে হনুমান পুজো করেছেন। রাম মন্দিরের দিন তিনি গেরুয়া পোষণ করে মাথায় পাগড়ি দিয়ে তিনি রাস্তায় জয় শ্রীরামের ধ্বনি দিয়েছেন। বিশেষ করে যেখানে যেখানে রাম মন্দির আছে সেই সমস্ত জায়গায় আমরা যারা তৃণমূলের সমর্থক, আমরা তো আমাদের বাড়িতে পুজো করতাম, ওরা রামকে রাস্তায় লাগিয়েছে, ডিজে বক্স বাজিয়ে উল্লাস করেছে, অস্ত্র ঝলঝলানি বাংলার মানুষ দেখেছে। আমরা অস্ত্র ঝলঝলানি চাই না। আমরা বলছি যে যদি মনে করেন যে শোভাযাত্রাটা করতে হয়, তা আমাদের লোকেরা শোভাযাত্রা করেছে, রামকে নিয়ে শোভাযাত্রা কীর্তনের দল বেরিয়েছে, কিন্তু আমরা ডিজে বক্স বাজিয়ে উল্লাস করে আর কিছু মানুষ মদ্যপ অবস্থায় রাস্তা দিয়ে যাবে, এটা বাংলার মানুষ দেখেছে। এবছর আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি এবারে ঈদকেও ভালোভাবে পালন করতে দিয়েছেন মুসলিম ভাইদের, তেমনি হিন্দু ভাইদের, সনাতনী হিন্দু যারা, তাদের রাম মন্দিরে পুজো অর্চনা যাতে ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে হয়, এবং র্যালি যাতে সুষ্ঠুভাবে যারা রাম ভক্ত তারা করতে পারে। সেখানে বিজেপি আছে কি, তৃণমূল আছে কি, কংগ্রেস আছে কি, সিপিএম আছে, আমাদের দেখার দরকার নেই। আমরা প্রত্যেকটি শোভাযাত্রায় আমাদের প্রশাসন তার করিডোর করে নিয়ে গিয়ে তার শুরু এবং শেষটা ভালোভাবে করে দিয়ে এটার কি ওটা সংস্কৃতির বার্তা এবারে বহন করে নিয়ে বরাবরই আমাদের আবেদন থাকে যে আমরা যেভাবে দেখবেন যে এবারে প্রথম শ্রীরামপুর শহরে আমরা আমাদের পৌরসভা থেকে হেরিটেজ উৎসব করেছিলাম। আমরা 20 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ওলাভ চার্চকে সামনে রেখে, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিন্তু শ্রীরামপুরে খুব কম বসবাস করে, কিন্তু তাদের ধর্মকেও আমরা সমর্থন করেছি, তাদের ধর্মকেও আমরা সমর্থন করেছি এবং আমরা হেরিটেজ উৎসব পালন করেছি, আমরা ঈদ পালন করেছি। আমরা রথে মহাপ্রভু জগন্নাথকে নিয়ে আমার এমপি রশিদ টান দেয়। আমরা দুর্গাপুজো 5 দিন মহাসমারোহে পালন করি। আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান জানাই। অনেক অনেক ধন্যবাদ।